এই সুযোগ বাংলাদেশ আমরা তোমরা আর কিন্তু পাবো না। এখনই কিন্তু রুখে দাঁড়ানোর সময়। আমাদের হতে হবে বাংলার ফাটাকেষ্ট। বাংলার ফাটাকেষ্ট কি বোঝেন? প্রতি সেক্টরে সেক্টরে যারা দুর্নীতি করেছে তাদের কান সারা বরাবর দিতে হবে। দর্শক শ্রোতা, আপনাদেরকে একটা কথা বলছি, আমরা গতকালকে থেকে নিউজ পাচ্ছি যে আজকে বিভিন্ন থানাতে আস্তে আস্তে পুলিশ আসা শুরু করেছে। পুলিশের থেকে উপর থেকে কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাইছি, অনেক পদত্যাগ করানো হয়েছে, নতুন নতুন নেতৃত্ব এসেছে এবং পুলিশকে যোগদানের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি, ডাকাতির ব্যাপার, রাত হলে আমরা ঘুমাতে পারি না, রাত হলেই চারিদিক থেকে ফেসবুকে পোস্ট আসে, ভিডিও আসে, দেখো কিছু কিছু টোকাই দেখো রাজপথে নেমে গেছে, বিশাল বড় বড় বিল্ডিংয়ের বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়ে ডাকাতি করতে যাচ্ছে। অনেকেই কমেন্ট বক্সে লিখতেছেন যে ভাই, এইটা কি আমাদের স্বাধীন দেশ? এটা কি জন্য স্বাধীন করলাম? স্বাধীন কেমন দেশ হলো? স্বাধীন দেশে কেন ডাকাতি হবে? দেখেন, চোরেরা বোঝে না কোনো স্বাধীনতার স্বাদ। চোরের মাথায় আছে যে পুলিশ নাই, আমাদের ডাকাতি করতে হবে, চুরি করতে হবে। এরা স্বাধীনতা বোঝে না, স্বাধীনতার স্বাদ নিতেও জানে না। আমি শুনেছি, আমি 1971 সাল দেখি নাই, আমি কিছু মানুষের কাছ থেকে শুনেছি তখনও নাকি এই ইয়ার পরে, দেশ স্বাধীন হওয়ার পরে এরকম চুরি লুটপাট হয়েছে, তখন কোনো বাহিনী ছিল না। এখন তো তাও কিছু কিছু বাহিনীকে আপনারা ভাই পছন্দ করেন আর না করেন, আপনাদেরকে প্রোটেক্ট দিচ্ছে। যেমন সেনাবাহিনীর কথা যদি বলেন, তাদেরকে আপনাদের বিশ্বাসের জায়গা কতটুকু রাখতে পারছে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আমরা একটি ভিডিও প্রকাশ করেছিলাম, সেখানে নাম্বার দিয়ে দিয়েছি যে বাংলাদেশের বিভিন্ন সেনা ক্যাম্পের নাম্বার। সো এই নাম্বারগুলোতে কালকে অনেকেই ফোন দিয়ে হেল্প পেয়েছেন এবং সবাই প্রচার করেছে এবং এটা সেনাবাহিনী থেকেই বলা হয়েছে, তাদের ক্যাম্পের নাম্বার দেওয়া হয়েছে। দেখুন, বাংলাদেশের পুলিশ প্রশাসন একটা বড় একটা দল, বড় একটা বাহিনী। এই বাহিনী হঠাৎ করে এই যে কর্মবিরতিতে চলে যাওয়া, তারা কি করেছে আমরা জানি। তারা অবশ্যই অনেক অনুচিত কাজ করেছে। অনেক মানুষ তাদের কাছে ক্ষমা চেয়েছে, হাত জোর করেছে, তবুও তারা তাদেরকে ছাড় দেয় নাই। এত ক্ষোভ এমনিতে হয় নাই পুলিশ বাহিনীর উপরে। সো আস্তে আস্তে তারা যোগ দিতে শুরু করেছে, নিরাপত্তা আমাদের আস্তে আস্তে ফেরত আসা শুরু করেছে। প্রথম দিনে যতটুকু ঘটেছে আস্তে আস্তে কিন্তু কম ঘটছে, এটা কিন্তু আমরা বলতেই পারি। সেনাবাহিনীকে নাম্বারগুলোতে অনেকেই ফোন দিয়েছেন, পান নাই। দেখেন, প্রত্যেক এলাকার জন্য একটা সিঙ্গেল নাম্বার। অনেক মানুষ আতঙ্কিত হয়েছে, অনেক মানুষ একসাথে ফোন দিলে সেখানে ফোন ঢোকার কথা না। তবে তারা যতটুকু সাধ্য তারা কিন্তু চেষ্টা করেছে এবং আমাদের অনেক ভাইয়েরা কিন্তু তাদের নিজের বিল্ডিং নিজে পাহারা দিয়েছে। সামনে সারা রাত ভরা, দিনে মনে হয় এখন তারা ঘুমাচ্ছে। সো এই কয়েকদিন আমাদের কিন্তু সবার নিজের জিনিস নিজের পাহারা দিতে হবে, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। এবার আসেন কিছু কথা বলি। আমি ভিডিও শুরুতে বলছিলাম যে আমাদের হতে হবে ফাটাকেষ্ট। ফাটাকেষ্ট হতে বলতে আপনি দেখেন, এই যে প্রতি সেক্টরে সেক্টরে দুর্নীতি, প্রতি সেক্টরে সেক্টরে ঘুষ। আপনি যে কোনো ভূমি অফিসে যান, আপনি ট্যাক্স অফিসে যান, আপনি যে কোনো জায়গায় যান, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। এখনই সঠিক সময়, এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় যেখানে আপনি ঘুষ দেখবেন। আপনি এখন কথা বলুন, এখন অনেকে কথা বলছে, তাদের বড় বড় উপর লেভেলের যারা এতদিন যাদের গোলাম বানিয়ে রাখছিল তারা কিন্তু এখন কথা বলছে। আমি যদি এখন কথা বলতে না পারি, এই যে যারা, আমি এখনো দেখতে পাচ্ছি কিছু বিষয় দেখে আমার প্রচুর পরিমাণে খারাপ লাগতেছে। একদল মানুষ খুব দেখেছে যে আওয়ামী লীগের যারা এতদিন দুর্নীতি লুটপাট করেছে, একটা জায়গায় চাঁদাবাজি করেছে, ওই সিটটা খালি হয়ে গেছে, সে হুমড়ি খেয়ে আছে যে ওই সিটে কখন যায় বসবো আমি আজকে এই হাট আমার, এই হাটের টাকা পয়সা আমি তুলবো, এই সিএনজির গ্যারেজ আমার, ও তো আওয়ামী লীগ তো নাই, এখানে আমরা চাঁদা তুলবো। এদেরকে রুখে দিতে হবে। কোনো চাঁদাবাজি চলবে না, দোকানদার থেকে কোনো চাঁদা চলবে না, রাস্তায় যারা পরিবহন করে তাদের কাছ থেকে কোনো চাঁদা যাতে না নিতে পারে। সবাই নিজ নিজ জায়গা থেকে রুখে দাঁড়াইতে হবে, এখনই সময়, না হলে পরবর্তীতে আবারও কিন্তু গোলাম হয়ে যাবেন। এটা কিন্তু এই জন্যই বললাম যে আমাদের ফাটাকেষ্ট হতে হবে, যেখানে সিঙ্গেল দুর্নীতি কেউ যাতে বাংলাদেশে, আগামীর বাংলাদেশে এমন আমরা দেখতে চাই, সিঙ্গেলভাবে কেউ যাতে 1 টাকা ঘুষ না চাইতে পারে। এখনই কিন্তু সময় ওইসব লোকদেরকে এই জায়গা থেকে সরানো এবং নতুনদের জায়গা করে দেওয়া। দুর্নীতিবাজদের কোনো জায়গা যাতে এই স্বাধীন দেশে না হয়। দর্শক শ্রোতা, এবার আসেন আমরা কিছু কথা বলবো দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। সো দেখেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, দেশের এইরকম পরিস্থিতিতে আমার ব্যক্তিগত মতামত যে অনেক দীর্ঘক্ষণ যাবত যাতে অন্তর্বর্তীকালীন সরকার থাকে। দেশ শান্ত হওয়া দরকার, প্রতিটা সেক্টরে সংস্কার দরকার, প্রতিটা সেক্টরে যারা দুর্নীতিবাজ আছে, যারা ঘুষখোর আছে, যারা বিভিন্নভাবে ফায়দা লুটেছে, তাদেরকে অপসারণ করা। প্রতিটা সেক্টর আস্তে আস্তে ভালো করে সাজাইতে গেলে একটা সময় লাগবে ভাই, আপনি তাকে সময় দিতে হবে। এই যে হঠাৎ করে অনেকে এসে, যে বললাম যে জায়গাগুলো দখল করে নিচ্ছে, আমরা এই জায়গা দখল করার জন্য আমরা এইভাবে রাজপথে নামি নাই। আপনি জায়গা দখল করার কে? আপনি এলাকায় এসে এলাকার মানুষদেরকে ভয় দেখাচ্ছেন, আপনি এসে করতেছেন, এটা কেন হবে? এটা আমরা মোটেও মেনে নিব না। সব কিছু শান্ত হতে হবে। আমরা যখন ভাববো যে হ্যাঁ, আমার এলাকায় কোনো কিছু দখল নাই, আমার এলাকার কেউ কোনো কিছু, এক জায়গায় যায়, আগে আওয়ামী লীগের সাইনবোর্ড ছিল, এখন আমরা বিএনপির সাইনবোর্ড লাগাই দিলাম, কেন?
আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছি অতি উৎসাহী আপনি, ছাত্র রাজনীতি আমরা চাই নাই, ওখানে কোনো দলীয় রাজনীতি হবে না, ছাত্র সংসদ হবে, ছাত্ররা ভোটে নির্বাচিত করবে, তাদের কোনো দলীয় ট্যাগ থাকবে না। আর যারা ছাত্র রাজনীতি চায় না সেখানে ছাত্র রাজনীতি থাকবে না। আপনার পদ খালি হয়েছে, কে কোনটা যায় ধরবো, কী থেকে কী করবো, এমন মনোভাব থেকে দূরে বেরিয়ে আসতে হবে। দর্শক শ্রোতা, বিগত ভিডিওতে আমি বলেছি, এখনও বলতেছি যে বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দল বিএনপি, তো তাদেরকে আমরা অনুরোধ করব, আপনাদের হিউজ পরিমাণ একটা মানুষ আছে, আমাদের আগের জেনারেশনের কথা যদি বলি, তারা কিন্তু এত কিছু বোঝে না, তারা দেখে যে ধানের শীষ, সো তারা এইটা দেখার উপরে কিন্তু ভোট দেবে। এবং সেই জেনারেশন হিউজ পরিমাণ, আমার ইয়াং জেনারেশন কতজন আছি, কিন্তু তারা কিন্তু আপনাদের উপরে ভরসা করে। সো আপনার ভরসার জায়গাটা আপনারা ধরে রাখুন। আপনারা এখন আপনাদের কি করা উচিত, আপনারা এখন এই যে ছাত্ররা ট্রাফিক পুলিশের কাজ করছে, আমরা কেন একটা নিউজে শুনলাম না যে আমি বিএনপি করি, আমি ট্রাফিক পুলিশের কাজ করছি, এই এলাকাটা একদম সুনিয়ন্ত্রিত আছে, আমি কেন জানতে পারতাছি না যে রাতে আপনার এলাকার মানুষজন, আপনারা বিএনপি দল থেকে একটা পাহারা দেওয়া হচ্ছে, আমি কেন শুনলাম না যে বিভিন্ন জায়গায় যেখানে ময়লা করেছি, যেখানে আমরা ভুল করেছি অনেক সময় অতি আবেগী হয়ে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি। এগুলা জাস্ট আপনারা এই ছোটোখাটো যদি কাজ করতেন, জনগণের মনে বিশাল একটা জায়গা করে নিতে পারতেন। এখনও সময় আছে, আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারাই এখানে নির্বাচিত হবে। এখানে জনগণের মন পাওয়ার জন্য চেষ্টা করুন, জনগণের ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করুন। আমরা ছাত্রদের যারা এসেছে, ইয়াং জেনারেশন, তাদেরকে আমরা এখানে সুযোগ দিতে চাই, আমরা যাতে আমাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারি, এটা আমরা চাই। দর্শক শ্রোতা, আমার কথার সাথে আপনার অনেক কথার দ্বিমত থাকতে পারে, কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামত দিলাম। আমার যেটা মনে হয়েছে, চাঁদাবাজি চলবে না, ওই বাজার দখল চলবে না। সিএনজি থেকে দেখলাম কালকে একজন টাকা তুলতেছে, দেখতে পাইছেন অবস্থা কি?